টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তানের বিদায়ের একটি গুরুত্বপূর্ণ কারণ জানা গেল। টিম মিটিংয়ে হেড কোচ গ্যারি কার্স্টেন জানিয়েছেন যে এরকম টিম আমি কোনোদিন দেখিনি। আমি অনেক টিমের কোচিং করিয়েছি, কিন্তু এরকম টিম দেখিনি যে টিমে টিমমেটসদের মধ্যে ভালো সম্পর্ক নেই, একে অপরের সাথে কথা বলে না, একে অপরকে এড়িয়ে চলে, নিজেদের মধ্যে কোনো তালমেল নেই। পাকিস্তান টিমের মধ্যেই অনেক সমস্যা আছে। পাকিস্তানি প্লেয়ারদের মধ্যে নিজেদের মধ্যে কোনো মিল নেই, উল্টে মন কষাকষি আছে। আর এই কথা কারো জানতে বাকি নেই যে পাকিস্তান টিমে দুটি গ্রুপ আছে, একটি হলো বাবর আজমের গ্রুপ, আরেকটি হলো শাহিন শাহ আফ্রিদির গ্রুপ। শাহিন শাহ আফ্রিদিকেই তারা নেতা হিসেবে দেখতে চায়, বাবর আজমকে তারা পছন্দ করে না। বাবর আজমের গ্রুপের আবার উল্টো প্রতিক্রিয়া। সবাই যেন নিজের জন্য খেলছে, কেউ টিমের জন্য খেলছে না, কেউ দেশের জন্য খেলছে না। আর ফিটনেসের কথা তো না বলাই ভালো। গ্যারি কার্স্টেন ফিটনেস নিয়ে অনেক কথা বলেছেন, আর বলারই কথা, তিনি যে দেশের হয়ে খেলতেন সে দেশের প্রত্যেকটি প্লেয়ারের ফিটনেস একটা বড় প্লাস পয়েন্ট। হ্যাঁ, সাউথ আফ্রিকার হয়ে খেলতেন গ্যারি কার্স্টেন, আর সেই দলে প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেস সবসময় একটা ভালো মানের থাকে। সেজন্য ফিল্ডিংয়ে তারা যে কোনো ম্যাচে 10, 15, 20 রান বাঁচিয়ে দিতে পারে। সেখানে পাকিস্তানের এই টিমের ফিটনেসের অবস্থা খুবই খারাপ, ফিল্ডিং খুবই দুর্বল। টি-20 ওয়ার্ল্ড কাপে প্রচুর ক্যাচ মিসও করেছে তারা, এবং অনেক মিসফিল্ড করেছে। সুপার 8-এ যাওয়ার আগেই পাকিস্তানের বিদায়ের এগুলো একটি বড় কারণ। প্রথম ম্যাচে আমেরিকার মতো একটি 90 দলের বিরুদ্ধে হারা একদমই উচিত হয়নি, সেজন্যই আজ তারা ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে। এছাড়া ইন্ডিয়ার দিনও কেউ ভাবতে পারেনি পাকিস্তান জিততে পারবে না। এরকম সুযোগ বারবার আসে না, ভারত রোজ এরকম সুযোগ দেবে না। মাত্র 120 রানের টার্গেট, সেটাও তুলতে পারলো না পাকিস্তান। গ্যারি কার্স্টেন কড়াভাবে বার্তা দিয়েছেন তার টিমকে যে এভাবে চললে তিনি বরদাস্ত করবেন না।